প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ খবর, সেই রিলেটেড বিষয়কে সামনে রেখে অবশ্যই সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের একটি ভালো বার্তা কিন্তু উঠে আসছে। অবশ্যই 2016 এসএলএসটিতে তার কী প্রভাব পড়বে অবশ্যই সবটা আলোচনা করছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের একটি গুরুত্বপূর্ণ ভালো বার্তা, যেখানে মামলায় মধ্যস্থতায় জোর দেওয়ার কিন্তু কথা উঠে আসছে। ইতিমধ্যেই 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি পর্ব শেষ হয়ে গিয়েছে। রায়দান কিন্তু সংরক্ষিত রাখা হয়েছে, কিন্তু রায়দান আসার পূর্বে সেই মামলার ক্ষেত্রে একটু ভাববার দরকার আছে যে এক্ষেত্রে কতটা মানবিক প্রসঙ্গ বা দৃষ্টিভঙ্গি উঠে আসে। তো বলা যেতে পারে একটি খবর উঠে এসেছে যে বিভিন্ন মামলায় মধ্যস্থতায় জোর দেওয়ার কথা বললেন ভারতের সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়, সম্মানীয় সঞ্জীব খান্না মহাশয়, সুপ্রিম কোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়। শনিবার নাগপুরে মহারাষ্ট্র জাতীয় আইন বিশ্ববিদ্যালয় সমাবর্তনে বক্তৃতায় বলেছেন কোট আনকোট তিনি যে প্রতিটি মামলাকে আইনি দৃষ্টিকোণ থেকে নয় বরং একটি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। তার মতে মধ্যস্থতাই অনেক ক্ষেত্রে প্রতিকারের উপায়। ভারতের সম্মানীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় শনিবার বলেছেন যে সমস্ত বিরোধ আদালতের মামলার জন্য উপযুক্ত নয় এবং মধ্যস্থতা হলো একটি প্রতিকারের পদ্ধতি যা সহজ হ্যাঁ বা না উত্তর এর বাইরে সৃজনশীল সমাধানের দরজা খুলে দেয়। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বার্তা সকলের কাছে, যা ইতিমধ্যে কিন্তু ভাইরাল হয়েছে। তো 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা শুনানি প্রায় সদ্য সমাপ্ত হয়েছে এবং সেই দিক থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকেও 2016 তরফ থেকেও এই বার্তা দেওয়া হচ্ছে যে অবশ্যই তাদের রায়দানের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গিটা অবশ্যই থাকবে বা সেই দিকেই রাখা হবে, মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে সমস্তটা বিচার করা হবে, এমনটাই তারা কিন্তু আশা রাখছেন। এই মর্মে অত্যন্ত ভালো বার্তা উঠে আসলো। তো সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের এই বার্তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা তিনি ইতিমধ্যেই দিয়েছেন এবং অবশ্যই বিভিন্ন মামলায় মধ্যস্থতায় জোর দেওয়ার কথা কিন্তু বলছেন সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় সঞ্জীব খান্না মহাশয়। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।